বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলার কাঁথি থেকে গ্রেফতার হয়েছে দুজন। এই গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য পুলিশের সহযোগিতা মিলেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ রয়েছে। আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকায় তদন্ত হোক। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। এদিকে এই ঘটনা নিয়ে নাম না করে কুণাল ঘোষ যে কাকে নিশানা করেছেন তা সহজেই অনুমেয়। কাঁথি থেকে বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের ঘটনায় দুজন গ্রেফতার হওয়ায় কার্যত নাম না করে অধিকারী পরিবার অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দূষেছেন তিনি। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কলকাতা এয়ারপোর্টে শুক্রবার 12 এপ্রিল সকালে তিনি জানান, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। এর আগে সিপিএম এর সময় পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী লোকেরা লুকিয়েছিল, চপারে করে এসে তাদের এনকাউন্টার করেছিল পাঞ্জাব পুলিশ। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনিও এ রাজ্যে লুকিয়েছিল। এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এটা। আগে সিপিএম করতো, এখন মমতা ব্যানার্জি এটা করছে। মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে জড়িত, সরাসরি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এবার আপনাদের শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এর আগে যদি রিকল করেন, সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছিল। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। পার সার্কাস মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এবং তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। আপনার দিল্লিতে জাহাঙ্গীরপুরীতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল, তার মূল অভিযুক্ত ফিরোজ, যে আমাকে 2রা মে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত, এনআইএতে এখনো দিল্লির জেলে আছে, তার বাড়ি তমলুকের একটি গ্রামে। আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করত, তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয়। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। আশঙ্কিত কিছু নেই, এ তো প্র্যাকটিস, সবাই জানে। হামিদুর রহমানের বক্তব্য কি, 26 তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে। তার মানে ওদের সেন্ট্রাল বাহিনী কে? শাহজাহান শেখ। ওদের সেন্ট্রাল বাহিনী কে? হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান। ওদের সেন্ট্রাল বাহিনী কে? মিনাখার আয়ুব গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? বাসন্তীর রাজা গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ফলতার জাহাঙ্গীর। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ক্যানিং এর শকত মোল্লা। প্রসঙ্গত বলি, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এবার বাংলা থেকে সন্দেহজনক দুজনকে গ্রেফতার করে এনআইএ। ধৃতদের নাম আব্দুল মাতিন তাহা এবং
মুসাবির হোসেন সাজিব বলে সূত্রের খবর। এর আগে এই ঘটনাতেই এক বিজেপি কর্মীকে আটক করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত 1 মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। অভিযোগ, ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি, আর তাতে টাইমার সেট করা ছিল। 1 ঘন্টা পর হয় বিস্ফোরণ, আর বিস্ফোরণে 10 জন আহত হন। পুলিশ জানায় বিস্ফোরণ ঘটানোর জন্য আইডি ব্যবহার করা হয়েছিল। 3রা মার্চ ঘটনাটির তদন্তভার হাতে নেয় এনআইএ। বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় এই ক্যাফেটিতে প্রতিদিন বহু গ্রাহক ভিড় করেন, তাই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদ্য যে 2 জনকে আটক করেছে এনআইএ, তারা এই কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত বলে অনুমান। প্রথমে অসম এবং পরে পশ্চিমবঙ্গে তারা লুকিয়েছিল বলেই খবর। বিস্ফোরণের ঘটনার তদন্তে শিবমোগায় তল্লাশি চালিয়েছিল এনআইএ, আর ধৃত মুসাবির হোসেন সাজিব ওই এলাকারই বাসিন্দা জানতে পেরেছেন গোয়েন্দারা। মার্চ মাসেই ক্যাফে বিস্ফোরণের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ। 18টি জায়গায় চিরুনি তল্লাশির পর গোয়েন্দাদের হাতে আসে মুজাম্মিল শরীফ নামের ওই ব্যক্তি। সেই সময়ই আরও 2 অভিযুক্তকে চিহ্নিত করেছিল এনআইএ, কিন্তু তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারাই হলো আব্দুল মতিন তাহা এবং মুসাবির হোসেন সাজিব। শুক্রবার দীঘা থেকে 2 ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ। আর এই ঘটনায় কুণাল ঘোষ তিনি সরাসরি এই বিষয় নিয়ে আক্রমণ করেছেন অধিকারী পরিবার, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী তিনিও এর উত্তর দিয়েছেন। কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা কুণাল ঘোষের এই পোস্টের পর শোনাই। হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এর আগে যদি রিকল করেন সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছিল। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 2 জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। পার সার্কাস মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এবং তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।